চলুন প্রিয় দর্শক, আবারও ফিরে যাই আজকের অতিথি জাহিদুল কবির লিটনের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। যেমনটি বলছিলাম যে হাতের উপর দেখছি দোতারা, অর্থাৎ একেবারে মাটির গান শুনবো আজকে। আয়োজনটা শুরু করব কোন গান দিয়ে? খুবই জনপ্রিয় রীতি বাউল গান। সেই বাউল গানের যিনি সর্বশ্রেষ্ঠ গুরু, লালনের গানের থেকে একটু শোনাতে পারি। শুনি। বাড়ি পাশে আর শ্রীনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। লালনের প্রতিটি সৃষ্টি বোধহয় আমাদের জন্য এক একটি সম্পদ। হ্যাঁ, নিশ্চয়ই। লালন আমাদের শুধুমাত্র গানের না, তিনি আমাদের দর্শন চেতনারও গুরু। এই উপমহাদেশে দুইজন শ্রেষ্ঠ, একজন বাউলের যে মানবতাবাদী চেতনায় লালন সর্বশ্রেষ্ঠ গুরু, আর একজন মরমী সাধনায় হাসন রাজা আর একজন আছেন। আমি হাসন রাজার গানেরও সুর প্রদান করেছি। একটু জানতে চাইবো, শিক্ষকতা করছেন, তার পাশাপাশি আবার লালন বন্দনা, এই যে দুটোর সমন্বয়, আসলে শিক্ষকতার জন্য গানটাকে বেছে নাও না গানের জন্য শিক্ষকতা পেশাকে? কোনটা যে আগে শুরু সেটা বলতে পারবো না, তবে গানটা সবার আগে শুরু, সেটা শেখাটা সবার আগে শুরু, শিক্ষকতা নিঃসন্দেহে পরে আসা। তবে সব থেকে বড় জায়গাটা হচ্ছে আমার কাছে সঙ্গীত। আর সঙ্গীতে যেহেতু শিক্ষকতা করি, সেজন্য বাধ্যতামূলক সে বিষয়ে গবেষণা, আরও জানবার জন্যে, একটু জানাবার জন্যে চেষ্টা তো অবশ্যই করতে হবে। সঙ্গীত বিষয় যেহেতু শিক্ষকতা, তার মানে পড়াশোনাটাও? আমাদের দেশের যে ঐতিহ্য সংস্কৃতি, এটা মধ্যযুগ পূর্ববর্তী সময়ের যত ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য, দর্শন চেতনা, আমাদের উপন্যাস, আমাদের রচনা, আমাদের পালা, আমাদের কবি, আমাদের ঘাটু ভাটিয়ালি যাই বলেন না কেন, তার মূল যে পরিবেশনার জায়গাটা ছিল সেটা হলো সঙ্গীত নির্ভরতা, সঙ্গীতকে নির্ভর করেই। সুতরাং সঙ্গীত বিষয়ে কাজ করতে হলে আপনাকে ওদিকে যেতেই হবে, তার মূল ভাব, রস, কাহিনী, দর্শন, এগুলো সম্পর্কে জানতেই হয়। সঙ্গীত পড়তে গেলে ওই সুযোগটা এমনিতেই তৈরি হয়ে যায়। প্রতিবন্ধকতা এসেছে কিনা যেহেতু সঙ্গীত নিয়ে পড়ার একটি বিষয়, তো কারণ এখনো আসলে ওই মন মানসিকতাটা তৈরি হয়েছে কিনা আমাদের বাবা মাদের, বা সেই সময় কেমন ছিল একটু জানতে চাই। ডাক্তার হলে কিছু না হলেও সে একটা চেম্বার করতে পারবে, কিন্তু সঙ্গীতে পড়াশোনা করে সে যে ভালো কিছু করবে এটা অনিশ্চিত অনেকখানি। যার ফলে আমরা খ্যাতি চাই, পরিচিতি চাই, যশ চাই, সবাই আমাকে চিনবে এটা চাই, কিন্তু সঙ্গীত বা থিয়েটার বা অন্যান্য যেসব মাধ্যম আছে পরিবেশন কলার, সেগুলোকে পেশা হিসেবে নিবে সেভাবে হয়তো বাপ মায়েরা এখনও প্রস্তুত না। একটা সময় ছিল না, কিন্তু এটা যে হচ্ছে না তা নয়, এটা হচ্ছে, দিনে দিনে বাড়ছে। না হলে আমাদের সংস্কৃতি টিকে আছে কিসের উপরে? লালন বন্দনা বা সাইজির বাণীর সাথে সম্পৃক্ততা, এই যে দুটি কথা, তো এটির আসলে শুরুটা কিভাবে বেছে নিলেন যে লালন বন্দনাটাই আসলে আপনার স্বাচ্ছন্দ্য বোধের জায়গা? লালন যেভাবে মানুষের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, সমন্বয়ের কথা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, এভাবে গানে সুরে অসাধারণ একটা পরিবেশনার মধ্য দিয়ে, আয়োজনের মধ্য দিয়ে অন্য গীতিকবি খুব কম বলেছেন। এই কারণে লালন আমাদের খুব সহজেই প্রভাবিত করে আর কি আমাদেরকে। চারুকলা, নাট্যকলা বা সঙ্গীতের মতো বিষয়কে বেছে নেওয়া আসলে খুব সাহসের ব্যাপার। সেই প্রসঙ্গে আরও জানবো, তবে এই পর্যায়ে একটি গান শুনতে চাই। কোন গানটি শুনবো? হাসন রাজার একটি গান শোনাবো। ওয়ে গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা। ভাবতে ভাবতে হাসন রাজা, ভাবতে ভাবতে হাসন রাজা, হইল এমন আওলা, এ গো মৌলা।
তোমার লাগি হাসন রাজা বাউলা ওই গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা দিনে রাইতে ওঠে মনে প্রেমানলের শাওলা দিনে রাইতে ওঠে মনে প্রেমানলের শাওলা আর কত সহিব প্রাণে আর কত সহিব প্রাণে তুই বন্ধের জ্বালায় গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা ওই গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা সোনার রং অঙ্গ আমার হইয়াছে রে কালা সোনার রং অঙ্গ আমার হইয়াছে রে কালা অন্তরে বাহিরে আমার জইলা হইল কয়নায় গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা ওই গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা বাহ, চমৎকার অনবদ্য একটি সৃষ্টি। হাসন রাজার গানে সুর করা, এরকম আসলে আর কতগুলো সৃষ্টির সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে? আমি কিছু কাজ করেছি, বিশেষ করে থিয়েটারে অনেক লোকনাট্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি একাধিক নাটকে সুর প্রদান করেছি। তার মধ্যে অন্যতম ছিল আমাদের শিক্ষক জামিল আহমেদ নির্দেশিত বেহুলার ভাসান। ওখানে 10 ধরনের সুর ছিল, তার ভিতরে প্রায় 8 ধরনের সুর তৈরির পিছনে আমি ভূমিকা রেখেছিলাম। এছাড়া মহুয়া, ময়মনসিংহ গীতিকা মহুয়াতে সুর প্রদান করেছি ঠিক ওই সময়। চন্দ্রাবতী নামে একটা পালা আছে, সৈয়দ হকের লেখা, সৈয়দ শামসুল হকের লেখা, বেদের মেয়ে অবলম্বনে, ওটার আমি পুরোটা সুর প্রদান করেছি। এরকম ছোট ছোট নাটক, তারপরে সেলিম আল দীনের পুত্র নাটকের গানের সুর প্রদান করেছি। এরকম নাটকের সঙ্গেও কিছু কাজ করেছি। পর্দার সামনে আসার কখনো ইচ্ছে হয়েছে কিনা, বা সেই পরিকল্পনা রয়েছে কিনা সামনে? খুব একটা ইচ্ছা বা অনিচ্ছা এটা না, আসলে কাজই মানুষকে সামনে নিয়ে আসে। এই যে আজকের আমি দর্শক শ্রোতাদের সঙ্গে কথা বলছি, আমার কাজই কিন্তু এখানে নিয়ে আসছে। যদি আরো ভালো কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই আরেকটু সামনে যাওয়া সম্ভব হবে, না হলে এরকম যেমন আছি তেমনই থাকবে। তবে আবার এই গানের চর্চা, লোক সংস্কৃতির চর্চা, লেখালেখির চর্চা, সংস্কৃতি বিষয়ে গবেষণাও করি। আমার 6টি একক গ্রন্থ আছে, ভাটিয়ালির উপরে, হাসন রাজার উপরে, রাধারমণের উপরে। শেষ কাজ করলাম সেটা হচ্ছে লোকসঙ্গীতের উৎস, সেটার উপরে। এরকম 6টি কাজ আছে, এই কাজগুলো অব্যাহত থাকবে। কথা বলে খুব ভালো লাগলো। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতেই বিদায় নেব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবারে সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। টমাস পেইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মন যদি পরিষ্কার হয় তাহলে চোখের দৃষ্টি স্বচ্ছ হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। রাধারমণ দত্ত বৈষ্ণব কবি আমাদেরকে গভীর প্রেমের কথা বলেছেন, বিশেষ করে রাধাকৃষ্ণ প্রেমের কথা বলেছেন। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, তোমারে না
আর তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমার ডালে বৈশারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি তোমার ডালে বৈশারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি সুর শুনিয়া রাধার মন সুর শুনিয়া রাধার মন হইল বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। ভাইবে রাধার মন বলে মনেতে ভাবিয়া ভাইবে রাধার মন বলে মনেতে ভাবিয়া নিভা ছিল মনের আগুন নিভা ছিল মনের আগুন কেদিলাই জ্বালাইয়া বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা